আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যাতে সবাই সব সময় সুস্থ এবং সুন্দর থাকেন। আপনারাও সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের এই ক্রান্তিকাল সহজেই এবং অচিরেই আমরা এটা অতিক্রম করতে পারি এবং আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারি। এই স্বাভাবিক জীবনে ফেরার জন্য নিজেকে তৈরি করার জন্য আমরা পড়াশোনা করব এবং আমাদেরকে জাতির সেবার জন্য সক্ষম করে তুলব। আমরা যেটা পড়ছিলাম ক্যালকুলাস 2, এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা কোর্স। ক্যালকুলাস 2 অনার্স সেকেন্ড ইয়ারের জন্য ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। আজকে আমরা লেকচার 7 পড়ব। খুবই ইম্পর্ট্যান্ট একটা থিওরেম। আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ডিরিচলেটস থিওরেম। আজকে পড়ব লিউভিলস থিওরেম। লিউভিলস থিওরেম এবং ডিরিচলেটস থিওরেম মাল্টিপল ইন্টিগ্রেশনের জন্য অসাধারণ দুটি থিওরেম। আমরা চেষ্টা করব আজকে লিউভিলস থিওরেম পড়ার জন্য। সাধারণত লিউভিলস থিওরেম স্টেটমেন্ট আসে এবং প্রবলেমগুলো সবসময় বেশি আসে। তো আমাদের যাতে সিলেবাস তাড়াতাড়ি শেষ হয় এবং আমাদের পড়ার কলেবরটা যাতে একটু বেশি বড় হয়ে না যায়, এজন্য আমরা একটু আজকে স্টেটমেন্ট পড়ব। স্টেটমেন্টটা বুঝতে পারলে আমরা থিওরি বুঝতে পারবো। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে আমরা এই থিওরেম এস্টাবলিশ করা হয়, প্রুফ করা হয়। তো আজকে আমরা একটু ঠান্ডা লেগেছে। স্টেটমেন্ট দিয়ে শুরু করব লিউভিলস থিওরেমের। এটা হচ্ছে লিউভিলস থিওরেম। আচ্ছা, স্টেটমেন্ট আমরা দেখছি। স্টেটমেন্ট বলছে আমাদেরকে ইফ এক্স ওয়াই জেড 3 ভেরিয়েবলস আর পজিটিভ অ্যান্ড এবং তারা একটা সার্টেন, তাদের সামেশন একটা সার্টেন লিমিটের মধ্যে থাকবে, দেন আমরা জানি মাল্টিপল ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার p মাইনাস 1, y টু দি পাওয়ার q মাইনাস 1, r টু দি পাওয়ার z মাইনাস 1 এবং সাথে তাদের ফাংশন থাকবে dx উইথ রেসপেক্ট টু dx dy dz। এটা সমান আমরা আগের দিন পড়েছিলাম গামা ফাংশন p, গামা অফ q, গামা অফ r ডিভাইডেড বাই গামা অফ p প্লাস q প্লাস r ইন্টিগ্রেশন ফ্রম a টু b u টু দি পাওয়ার p প্লাস q প্লাস r মাইনাস 1 f u du। এখানে u হচ্ছে আমরা ডামি ভেরিয়েবল। আমরা জানি যদি কোনো একটা স্টেটমেন্ট থাকে তাহলে আমরা উভয় পাশে একই রকম ভেরিয়েবল দেবে রিপ্লেস করতে পারি, যেটাকে আমরা ডামি ভেরিয়েবল বলি। অর্থাৎ যদি আমাদের একটা ইন্টিগ্রেশন, এখানে যেহেতু 3টা ভেরিয়েবল তাহলে ট্রিপল ইন্টিগ্রেশন ইউজ করা হয়েছে। x টু দি পাওয়ার p মাইনাস 1, y টু দি পাওয়ার q মাইনাস 1, r টু দি পাওয়ার z মাইনাস 1 ফাংশন অফ x প্লাস y প্লাস z উইথ রেসপেক্ট টু dx dy dz হয়। তাহলে আমরা সেটাকে খুব চমৎকারভাবে ফর্মুলেট করেছি। গামা অফ p, গামা অফ q, গামা অফ r ডিভাইডেড বাই গামা অফ p প্লাস q প্লাস r ইন্টিগ্রেশন a টু b। এই যে ডামি ভেরিয়েবল ইউজ করেছি, নতুন ফাংশন আমরা ইন্ট্রোডিউস করব f এর জায়গায়, নতুন ফাংশন আমরা ইন্ট্রোডিউস করব u টু দি পাওয়ার p প্লাস q প্লাস r মাইনাস 1 ফাংশন অফ u du। অর্থাৎ যার ফাংশন হবে তার উইথ রেসপেক্ট টু দ্যাট ভেরিয়েবল আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তো বইয়ে এটার প্রুফ দেওয়া আছে, এক্সামে প্রুফটা তেমন আসে না, তারপরেও আপনারা দেখতে পারেন ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অথবা রিডাকশন মেথড অথবা মেথড অফ কন্ট্রাডিকশন সাধারণত এইসব ক্ষেত্রে ইউজ করা হয় না। যে এইসব ক্ষেত্রে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস হয়, যেমন দিন না হলে রাত হবে, মূলদ না হলে অমূলদ হবে, এই ধরনের যদি দুইটা ঘটনা থাকে তাহলে যে কোনো একটা স্টাবলিশ করার জন্য আমাদেরকে মেথড অফ কন্ট্রাডিকশন ব্যবহার করতে হয়। আচ্ছা, যাই হোক, আমি একটা প্রবলেম সলভ করি। প্রবলেম সলভ করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করছি।
এটা সুন্দর করে বুঝে নেবেন আপনারা। প্রবলেমসটা হচ্ছে আপনাদের এগুলোর এই লেকচারের নোটস আগেই দেওয়া হয়েছে। আপনারা যখন ভিডিও এক্সপ্লেনেটরি ভিডিওটা দেখবেন তখন আপনাদের যে নোটসগুলো সেগুলো সামনে রেখে আপনারা মিলিয়ে নেবেন এবং ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, আমাদের প্রবলেম হচ্ছে ফর পজিটিভ ভ্যালুস of variables under the condition of x plus y plus z is less than equal pi by 2. evaluate আমাদের ইভালুয়েট করতে হবে, অর্থাৎ মান বের করতে হবে। এই যে ট্রিপল ইন্টিগ্রেশন এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড উইথ রেসপেক্ট টু ডিএক্স ডিওয়াই ডিজেড, আমাদের এই ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে হবে যেখানে আমাদের কন্ডিশন হচ্ছে ভেরিয়েবলগুলো পজিটিভ এবং তাদের সামেশন নট গ্রেটার দেন পাই বাই 2। আচ্ছা, আমরা সেটা সলিউশন স্টার্ট করি। আমাদের গিভেন ইন্টিগ্রাল, এই যে ট্রিপল ইন্টিগ্রাল আমাদের দেওয়া আছে এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিএক্স ডিওয়াই ডিজেড। আচ্ছা, এখানে আমাদের কন্ডিশনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট গ্রেটার দেন পাই বাই 2 অথবা লেস দেন ইকুয়াল পাই বাই 2, আমরা যেভাবে বলি। আমরা এটাকে মডিফাই করে লিখব। এক্সের উপর পাওয়ার 1 এটাকে আমরা 2 - 1 করে লিখতে পারি, ওয়াইয়ের উপর পাওয়ার 1 এটাকে 2 - 1 করে লিখতে পারি, জেডের উপর পাওয়ার 1 এটাকে 2 - 1 করে লিখতে পারি। সাথে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিএক্স ডিওয়াই ডিজেড। আচ্ছা, আমাদের লিউভিলস থিওরেমটা ছিল যদি এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1, এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1, জেড টু দি পাওয়ার আর মাইনাস 1, পি প্লাস কিউ প্লাস ফাংশন অফ পি প্লাস কিউ প্লাস আর হয় এবং তাদের তিনটা ভেরিয়েবলের সাপেক্ষে যদি আমাদেরকে ইন্টিগ্রেট করতে হয় তাহলে আমরা সেটা ছিল এখানে পি এর ভ্যালু 2, কিউ এর ভ্যালু 2, আর এর ভ্যালু 2, গামা 2 গামা 2 গামা 2 ডিভাইডেড বাই গামা অফ পি প্লাস কিউ প্লাস আর 2 প্লাস 2 প্লাস 2 ইন্টিগ্রেট। আমাদের এখানে কন্ডিশনটা হচ্ছে এটা 0, যেহেতু পজিটিভ বলেছে ভেরিয়েবলগুলো, সুতরাং তাদের সামেশনও পজিটিভ হবে এবং সেটা 0 থেকে পজিটিভ হওয়া মানে 0 থেকে বড় হওয়া। তাহলে এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে পাই বাই 2। এখানে আমরা এটাকে ইউ ধরেছি আর এটা হচ্ছে ইউ 2 প্লাস 2 প্লাস 2 মাইনাস 1, অর্থাৎ ইউ টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস আর মাইনাস 1 সাথে ইউ থাকবে এবং যে ফাংশনটা থাকবে তার সাপেক্ষে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এটা আমরা জানি গামা অফ 2 মানে হচ্ছে 2 - 1 ফ্যাক্টোরিয়াল, 2 - 1 ফ্যাক্টোরিয়াল, 2 - 1 ফ্যাক্টোরিয়াল। এখানে হচ্ছে 6, তাহলে 6 - 1 ফ্যাক্টোরিয়াল হবে। এটা আমরা জানি গামা অফ n ইকুয়ালস টু n - 1 ফ্যাক্টোরিয়াল, এটা আমাদের জানা আছে। তাহলে সাম 0 টু পাই বাই 2 ইউ টু দি পাওয়ার 6 ডি ইউ। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ক্যালকুলেশন করি, আমাদের মান আসবে পাই টু দি পাওয়ার 7 10 7 5 2 0। অর্থাৎ আমরা খুব সহজেই লিউভিলস থিওরেম অ্যাপ্লাই করে অনেক বড় ইন্টিগ্রেশন, মাল্টিপল ইন্টিগ্রেশন আমরা সহজেই সলভ করে ফেলতে পারবো। তো এটা ছিল হচ্ছে আমাদের লিউভিলস থিওরেমের একটা প্রবলেম। আপনাদের বইয়ে প্রিভিয়াস এক্সামগুলোতে যে প্রবলেমগুলো এসেছে সেগুলো আপনারা সলভ করবেন এবং খাতায় ফেয়ার করে নেবেন। আমি একটা প্রবলেম আপনাদেরকে এখন
দিচ্ছি এবং আরেকটা প্রবলেম সলভ করে লিউভিলস থিওরেম থেকে বের হয়ে যাব, আমরা অন্য চ্যাপ্টার স্টার্ট করব। আপনাদের 2 নাম্বার যেটা প্রবলেম দেওয়া আছে সেটা নোটসে সুন্দর করে দেওয়া আছে। সেটা হচ্ছে ইফ এক্স ওয়াই জেড আর পজিটিভ, আগের মতোই, আন্ডার দ্য কন্ডিশন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ লেস দেন 1, evaluate triple integration of ln x plus y plus z with respect to dA x y z অর্থাৎ dx dy dz। এটা আমাদের করতে হবে আগের মতোই। আমরা সুন্দর করে লিউভিলস থিওরেম অ্যাপ্লাই করব। লিউভিলস থিওরেমে যাওয়ার আগে তার ক্রাইটেরিয়া যেটা সেটা আমরা তৈরি করব। আমাদের কাছে টেকনিক আছে, যেগুলো বৈধ টেকনিক ম্যাথমেটিক্সের, সেগুলো আমরা প্রয়োগ করে আমরা এই প্রবলেমটা সলভ করব। আচ্ছা, আমি এখন আরেকটা প্রবলেম আপনাদেরকে সলভ করে দিচ্ছি। সেটা হলো আন্ডার দ্য কন্ডিশন, আমাদের যে কন্ডিশন দিচ্ছে x1 স্কোয়ার x2 স্কোয়ার x3 স্কোয়ার x4 স্কোয়ার ইজ নট গ্রেটার দেন এ স্কোয়ার। এটার মিনিং হচ্ছে ইজ নট গ্রেটার দেন এ স্কোয়ার। যদি গ্রেটার দেন না হয় তাহলে ইকুয়াল হবে অথবা লেস দেন হবে। তিনটা আমাদের রিলেশন হয়, একটা হচ্ছে হয় বড় হবে, নতুবা ছোট হবে, নতুবা সমান হবে। এটা যদি হয় ইভালুয়েট আমাদের ইভালুয়েট করতে হবে কোয়াড্রাপল ইন্টিগ্রেশন, যেহেতু 4টা ভেরিয়েবল, কোয়াড্রাপল ইন্টিগ্রেশন dx1 dx2 dx3 dx4 divided by a square minus x1 square minus x2 square minus x3 square minus x4 square whole root। এটাকে আমাদেরকে এভালুয়েট করতে হবে কোয়াড্রাপল ইন্টিগ্রেশন। আমরা সেটা সলিউশনে যেতে পারি। সলিউশন, সিন্স আমাদের যেটা দেওয়া আছে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার প্লাস x4 স্কোয়ার ইজ নট গ্রেটার দেন এ স্কোয়ার, যদি গ্রেটার দেন না হয় তাহলে, এবং এগুলো যেহেতু x1 x2 x3 x4 পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তাদেরকে স্কোয়ার করলে ডেফিনেটলি তারা পজিটিভ হয়ে যাবে। এবং অনেকগুলো পজিটিভ নাম্বারের সামেশন কখনোই নেগেটিভ হতে পারবে না, পজিটিভে হবে। এজন্য আমরা লিখতে পারি দেয়ারফর, সেটা পজিটিভ মানে গ্রেটার দেন 0, ইজ লেস দেন ইকুয়াল এ স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার, যদি এ স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই, 0কে ভাগ করলে এ স্কোয়ার দিয়ে 0 হবে, এটাকে ভাগ করলে x1 a হোল স্কোয়ার প্লাস x2 a হোল স্কোয়ার প্লাস x3 a হোল স্কোয়ার প্লাস x4 a হোল স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল 1। কারণ এ স্কোয়ারকে যদি এ দিয়ে ভাগ করি, এ স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে সেটা 1 হয়ে যাবে। তাহলে আমরা এখন কি করব, লেট x1 a equals to u1, x2 a equals to u2, x3 a equals to u3, x4 a equals to u4। এটা হতে পারে। তাহলে কি দাঁড়ালো, x1 equals to a u1, x2 equals to a u2, x3 equals to a u3, x4 equals to a u4। তাহলে যদি এটাকে স্কোয়ার করে দেই তাহলে এটা ভুল হয়েছে, এক্স এ স্কোয়ার, এটাকে ধরতে হবে 2 স্কোয়ার এ স্কোয়ার 3 স্কোয়ার এ স্কোয়ার
অর্থাৎ এগুলো স্কোয়ারগুলোকে আমরা ধরছি ফাংশন হিসাবে। তাহলে x1 যদি নেই তাহলে আমরা জানি এই পাশে হাফ হয়ে যাবে টু দি পাওয়ার হাফ, কারণ বর্গমূল করলে স্কোয়ারের বর্গমূল কাটা যাবে, এটার উপর বর্গমূল মানে টু দি পাওয়ার হাফ থাকবে। এটা হাফ, এটা হাফ, এটা হাফ। আমরা এখন ডিফারেন্সিয়াল নিব। যদি ডিফারেন্সিয়াল নিই dx1 ইকুয়ালস টু হাফ আগে চলে আসবে, এ কনস্ট্যান্ট এ থাকবে, u1 মাইনাস হাফ, কারণ হাফ থেকে যদি 1 বাদ দেয় মাইনাস হাফ হবে du1। তারপর এখানে হচ্ছে dx2 ইকুয়ালস টু হাফ এ u2 মাইনাস হাফ du2, dx3 equals to half a u3 minus half du3, dx4 equals to half a u4 minus half du4। জাস্ট আমরা দুই পাশে ডিফারেন্সিয়াল নিয়েছি। ডিফারেন্সিয়াল মানে হচ্ছে উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, বাট সাথে ওই ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল সাথে রেখে দিব। এটাই হচ্ছে আমাদের, আমরা ডিফারেন্সিয়াল নিলাম। এখন আমরা এই ভ্যালুগুলা এখানে ইনপুট করব। এই ভ্যালুগুলো যদি আমরা এখানে ইনপুট করি তাহলে আমরা কোয়াড্রিপল ইন্টিগ্রেশনের ভ্যালু ইজিলি পেয়ে যাব। আপনারা নিচে লিখবেন, আমি জায়গার জন্য পাশে লিখছি। তাহলে dx1 dx2 dx3 dx4 এর ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা পাবো a টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4, যেহেতু চারটা, u1 মাইনাস হাফকে হাফ মাইনাস 1 লেখা যাবে, u2 মাইনাস হাফকে হাফ মাইনাস 1 রাখা যাবে, u3 মাইনাস হাফকে হাফ মাইনাস 1 লেখা যাবে, u4 হাফ মাইনাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস, যদি বসাই a স্কোয়ার u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4। জাস্ট আমরা ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। আর এখানে আমাদের থাকবে du1 du2 du3 du4। আমরা জাস্ট যে ডিফারেন্সিয়াল ভ্যালুগুলো পেয়েছি সেই ভ্যালুগুলোকে আমরা এখানে ইনপুট করেছি। তাহলে আমরা যদি একটু ফার্দার ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো a cube divided by 16 quadruple integration u1 half minus 1 u2 half minus 1 u3 half minus 1 u4 half minus 1, আর এখানে থাকবে 1। যেহেতু a স্কোয়ারকে বাইরে নিয়ে এসেছি a হয়ে যাবে, a টু দি পাওয়ার 4কে ভাগ করলে a কিউব হবে। তাহলে আমরা পাবো 1 মাইনাস u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4। এটা আমরা হোল ইন্টিগ্রেশন du1 du2 du3 du4 আমরা এই পাশে মুছে দিচ্ছি। আমরা যদি পরের লাইনটা দেখি তাহলে আমরা খুব ইজিলি এটাকে আমরা খুব লিউভিলস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। আমাদের a কিউব 16 থাকবে, তাহলে এখানে হচ্ছে হাফ p মাইনাস 1 q মাইনাস 1 r মাইনাস 1, তারপর বাকিটাকে হচ্ছে আর t মাইনাস 1 যদি ধরি, টোটালটাকে যদি আমরা t দিয়ে রিপ্লেস করি তাহলে এখানে পাবো 4টা হাফ টু দি পাওয়ার 4, আর যোগফল হবে হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, অর্থাৎ 4টা হাফ যোগ হবে। এটা সাম অফ 1 থেকে 0, কারণ আমরা জানি আমাদের লিমিট পেয়েছি, এটা যেহেতু পজিটিভ তাহলে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। টু দি পাওয়ার 4টা হাফ মাইনাস 1 মাইনাস টি ডিটি। আমরা যেমন ডামি ভেরিয়েবল ইউকে টি দ্বারা রিপ্লেস করেছি, যে ভেরিয়েবলগুলো আছে এগুলোকে টি দ্বারা
আমরা রিপ্লেস করেছি। তাহলে আমরা জানি গামা হাফ ইকুয়ালস টু পাই রুট পাই, তাহলে এ কিউব যদি রুট পাই হয়, রুট পাইকে যদি আমরা পাওয়ার 4 নেই তাহলে পাই স্কোয়ার হয়ে যাবে, নিচে থাকবে হচ্ছে 16 আর এখানে হবে 2 রুট 2 গামা 2 মানে হচ্ছে 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা 1 0 টি 2 মাইনাস 1 1 মাইনাস টি, এটা হচ্ছে টু দি পাওয়ার হাফ, উপরে নিয়ে গেলে মাইনাস হাফ হয়ে যাবে ডি টি। এবং এটা আমরা জানি গামা ফাংশনের ডেফিনেশন অনুযায়ী এ কিউব পাই স্কোয়ার 16, গামা ফাংশনের অনুযায়ী আমরা জানি গামা 2 গামা হাফ আর গামা 2 প্লাস হাফ। এটা হচ্ছে আমাদের গামা ফাংশনের ডেফিনেশনই আছে। ডেফিনেশন অনুযায়ী এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার পি মাইনাস এন মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন হলে আমাদের এই ফর্মুলাটা মাইনাস এম হলে এই ফর্মুলাটা হয়। তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 2, এম এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে গামা অফ 2 ইন্টু গামা অফ হাফ, অর্থাৎ গামা অফ এম ইন্টু গামা অফ এন ডিভাইডেড বাই গামা অফ এম প্লাস এন। গামা অফ 2 হচ্ছে 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 1। গামা অফ হাফ মানে হচ্ছে রুট পাই, আর এখানে থাকবে হচ্ছে রুট 5/2। তাহলে আমরা যদি ফার্দার ক্যালকুলেশন করি সেটা থাকবে হচ্ছে পাই স্কোয়ার এ কিউব 12। এই হচ্ছে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে, এটাই হচ্ছে আমাদের সলিউশন পাই স্কোয়ার এ কিউব ডিভাইডেড বাই 12। আশা করি এই টাইপের আরও অনেকগুলো প্রবলেমই আছে লিউভিলস থিওরেম অ্যাপ্লাই করে বড় বড় ইন্টিগ্রেশন আমাদেরকে সলভ করতে হবে, বইয়ে দেওয়া আছে। যে প্রবলেম দুটো আমি গুরুত্বপূর্ণ মনে করেছি আমি নিজে করে দিয়েছি। আপনাদেরকে যেটা করতে হবে প্রিভিয়াস বোর্ডে এসেছে এমন প্রবলেমগুলো সিলেক্ট করতে হবে, এবং বইয়ে আরও কিছু প্রবলেম করা আছে, আপনাদের হাত পাকানোর জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো লেকচার নাম্বার 7 ছিল আমাদের লিউভিলস থিওরেম এবং তার অ্যাপ্লিকেশন। এটুকুই হচ্ছে আমাদের লেকচার 7-এ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। লেকচার 8-এ সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।